হচ্ছে, প্লাস ঈদের আগে কয়েকটা ওদের সংঘর্ষ ছিল, ওইটার প্রেক্ষিতে ঘটনা সিটি কলেজের সামনে মানে ঢাকা কলেজের কয়েকজনের আইডি কার্ড নিয়ে যায়, এর প্রেক্ষিতে এই ঘটনা 2-4 জনের আহত হয়েছে শুনেছি। তবে এটা রিপোর্ট একজনকে দেখেছি, 2-4 জন। আচ্ছা, তারা তো তারা আরো কয়েকবার এখান থেকে সিটি কলেজের দিকে যাওয়ার চেষ্টা করছে, আপনার তো চেষ্টা করছেন, এই ব্যাপারটা কতটুকু হয়েছে স্বাভাবিক আনার যাবে বলে মনে করতে পারেন? তারা আমাদের কাছে করেছেন, আমাদের অফিসার তারা এখানে আসলে ফোর্স আমাদের পিসিআর এবং কন্ট্রোল থেকে যারা এসেছে আমরা ওদের ডিসকাস করে দিয়েছি এবং সামনে যদি আসে আমরা ডিসকাস করে দেবো। পরিস্থিতি কন্ট্রোলে আছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক আছে। এই যে শিক্ষার্থীরা, দুই কলেজের শিক্ষার্থীরা বারবার সংঘাতে লিপ্ত হয়, দুই কলেজ না, এখানে আসলে এখানে কয়েকটা কলেজ আছে, আইডিয়াল প্লাস আব্দুল রব রাইফেল সহ 5-6টা যে কলেজ আছে, এদের মধ্যে এটা আসলে বর্তমানে 2-1 দিনের ঘটনাটা কয়েক বছর যাবত এটা চলতেছে এবং স্যাররাও বারবার এটা নিয়ে বসে। তবে যেহেতু এটা বেশিরভাগই হচ্ছে ইন্টারমিডিয়েট অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এদের মধ্যে দ্বন্দ্ব, এটা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় দ্বন্দ্ব করে আসে, সেটা প্রেক্ষিতে হয়তো এখানে বড় বড় ঘটনাটা ঘটায়। তবে দ্বন্দ্বগুলো তাদের এলাকা যেমন যাত্রাবাড়ি মিরপুর এখানে হয়, তার প্রেক্ষিতে ঘটনাটা এখানে ঘটে। দুই কলেজের টিচারদের সঙ্গে আপনারা যোগাযোগ করেন? অলরেডি আপনারা দেখেছেন ঢাকা কলেজের সামনে আমাদের এখানে এসেছিল, আমাদের সিটি কলেজের সামনে আমাদের ধানমন্ডির ইন্সপেক্টর তদন্ত এবং আমাদের বিশেষজ্ঞ ওনারা আছেন, ওনারা কথা বলছেন। এই যে বারবার বের হচ্ছে একটু পরপর খাওয়া দাওয়াটা দেওয়া হয়, ওরা রাস্তাটা কিছুটা বন্ধ করার ট্রাই করেছিল, আমাদের অফিসার সহ বাকিরা সমাধান কি আছে? আমরা স্যারদের সাথে বারবার বৈঠক করার চেষ্টা করতেছি, আশা করছি দ্রুততার সময়ের মধ্যে এটা সমাধান হবে। এর আগেও বসা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান কি আছে? না, আমাদের স্যাররা আলাদা, ওনাদের কিন্তু আলাদা পুলিশ বাদেও আমাদের সিনিয়র মানে কলেজের স্যারদের কিন্তু একটা টহল টিম থাকে, বিশেষ করে ধানমন্ডি লেক, তারপর আপনাদের সায়েন্স ল্যাব, যেদিকে নিউ মার্কেট ক্রসিংয়ে থাকে। তারপরেও প্রেক্ষিতে 2-1টা ছোটোখাটো ঘটনার প্রেক্ষিতে ওরা একটু অল্প বয়সের কারণে একটু রাগান্বিত হয়ে যায়, এই ঘটনাটা ঘটে। তবে চেষ্টা করছে যতটা কমানো যায়। আচ্ছা, একে অপরের দিকে পাল্টা অভিযোগ, এই বিষয়টা কি? মানে ওই পক্ষ বলছে এরা মারধর করেছে, এই পক্ষ বলছে ওরা মারধর করেছে, তো এই বিষয়টা আসলে কতটুকু আপনারা সত্যতা পেয়েছেন বা খোঁজখবর নিয়ে আসলে কী পেয়েছেন? আসলে ছোটোখাটো ঘটনা করে ঘটনাগুলো, বিশেষ করে ফেসবুক বা নারীগঠিত বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটে। তবে আমরা চেষ্টা করছি ওদের সাথে কথা বলার, বিশেষ করে সিনিয়র স্যারদের, আমাদের থেকে ওরা ওদের যে সিনিয়র স্যার, প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যারদের কথা বেশি করে আমি চেষ্টা করছি তাদের মাধ্যমে এই ঘটনাগুলো সলভ করা। আচ্ছা, এবং পরবর্তীতে এই ধরনের আসলে ঘটনা যদি আবারও তারা বের হয়, সেক্ষেত্রে আসলে আপনাদের পদক্ষেপ কী থাকবে? আমরা আশা করছি ওরা বের হবে না, অলরেডি আমরা একটা ভালো পরিমাণ ডিসকাস করে দিয়েছি, সিনিয়র স্যাররা এসেছিলেন তাদের সাথে কথা বলে দিয়েছি। তবে যদি আসে তাহলে অবশ্যই আমরা ডিসকাস করার জন্য যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, আমাদের কমিশনার স্যার, ডিসি স্যারের অনুমতি নিয়ে সেইগুলো আমরা গ্রহণ করব। ডিসি সাহেব কিন্তু আমাদেরকে জানিয়েছেন একটা বিষয়, সেটা হচ্ছে যে আজকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের দুজন শিক্ষার্থীকে মারার যে ঘটনা, আমাদেরকে এই বিষয়টা জানিয়েছেন। সেক্ষেত্রে আসলে কলেজের ওরাও আহত হয়েছে একজন, আর আপনারা দেখতে পেলেন ঢাকা কলেজেরও আহত হয়েছে, তো দুই পক্ষই আহত আছে। তো আমরা ঘটনাটা আরও সুষ্ঠুভাবে তদন্ত করার ট্রাই করছি যে প্রকৃত ঘটনাটা কী বা কেন ঘটলো জানার চেষ্টা করছি।